এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের বাংলা 100টা ট্রাই করার পর একটা পাচ্ছি। আগে আপনারা যে যাই বলুন না কেন, আমার ওয়েদার কিন্তু একটা হচ্ছে রাফসানদার ছোট ভাই, যার মধ্যে আমি রাফসানদার ছোট ভাইকে বেশি প্রায়োরিটি দিতেছি। রাফসানদার ছোট ভাই, প্লিজ কাম ব্যাক অ্যান্ড অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ। Hello guys, this is Mahadeva Shajoy. Right now we are back to the another video. Exactly guys, আজকে যে ভিডিওটা করতেছি এইটা হচ্ছে আমার করা সবথেকে ক্রেজিয়েস্ট চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি গাইস, আজকে আমরা যে ভিডিওটা করব, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে 2-3টা ভিডিও দেখাই নিই। ওয়েট, সেকেন্ড ওয়ান, আর উনি মুসলিম, এত এক্সপ্লেন করে কিছু বলার নেই, আপনারা সব বুঝেন। লেটস ব্যাক দ্য ভিডিও। তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কয়েকজন আছে কন্টেন্ট ক্রিয়েটর এক্স্যাক্টলি গেস, কন্টেন্ট ক্রিয়েটর। কিছু ভাঙতি করে কিছু বলার নাই। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে 1000 পাবলিককে দিয়ে রাফসানদার ছোটো ভাইকে বলানো। আর বর্তমানে রাফসানদার ছোটো ভাই একটু ক্রাইসিসের ভিতরে আছে, দ্যাটস ওয়াই উনি ওনার ফেসবুকে, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলো কোনোটাই অ্যাক্টিভ না, মানে ফুল অফলাইনে চলে যাচ্ছে। যে ওনাকে বলবো যে রাফসানদার ছোটো ভাই প্লিজ কাম ব্যাক অ্যান্ড অ্যাকসেপ্ট মাহাদিদা সাজু ভাইস চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি গাইস, আপনারা যারা আমার চ্যানেলে কন্টিনিউ করেন তারা তো অবশ্যই জানবেন যে আমি রাফসানদার ছোটো ভাইয়ের সাথে দেখা করছিলাম গত কয়েকদিন আগে। সো ওনাকে একটা চ্যালেঞ্জ আমি দিয়ে আসছিলাম, উনি আমাকে বলছিল এটা করবে। সো বর্তমানে ওনার পরিস্থিতির কারণে মেবি এটা হচ্ছে না। এত কিছু দরকার নাই, লেটস স্টার্ট দ্য ভিডিও। একটা ছেলে যদি তার শর্ট প্যান্ট পরে হাঁটাচলাও ভাইরাল করতে পারে, একটা মেয়ে যদি তার অশ্লীল নাচ গান দিয়ে ভাইরাল হতে পারে, তাহলে আমার পুরোপুরি বিশ্বাস আছে যে আমার 1000 জন দিয়ে কথা বলানোটা রাফসানদার ছোটো ভাই জীবনে ফালাইতে পারবেন। আমার পুরোপুরি বিশ্বাস আছে। রাফসানদার ছোট ভাই প্লিজ কাম ব্যাক অ্যান্ড অ্যাকসেপ্ট মাহাদিদা সাজু ভাই চ্যালেঞ্জ। ছোট ভাই প্লিজ কাম ব্যাক অ্যান্ড মাঝে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। 100টা ট্রাই করার পর একটা পারছে। এতজন লোক দিয়ে বলানোর চক্করে আমার নিজেরই খেয়াল নাই যে আমি নিজে বলিনি। রাফসানদার ছোট ভাই প্লিজ কাম ব্যাক অ্যান্ড অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ। তো গাইস, এতক্ষণ যে ভিডিওটা দেখতেছেন এটা আমার কাছে, আমি যখন বাসায় আসি তখন আমার কাছে মনে হয়েছে এটা একটা স্বপ্নের মতো। যখন আমি ভিডিওটা করার জন্য আমার মাথায় এই প্ল্যানটা আসে, তখন আমি আমার কাছের যে 2-3 জন ফ্রেন্ড আছে তাদেরকে বলি, যারা আমার ক্যামেরা ধরে আমার ব্লগের যত কাজ আছে সবগুলোতে হেল্প করে, তাদেরকে আমি বলছিলাম যে দোস্ত আমি এই ভিডিওটা বানাবো, তোরা কি বলিস? তারা বলে যে আমাদের তো কোনো সমস্যা নাই, তুই যখন ভিডিওটা বানাবি আমাদেরকে বলিস, আমরা তোর সাথে আসবো, সমস্যা নেই। তো ভিডিওটা বানাইতে গেছিলাম, আর ফার্স্টে আপনারা যেই 2জনকে দেখলেন এই 2জনই ছিল, আরেকজন ছিল বাইরে, সে একটু কাজে ছিল, দেন আসতে পারি নাই। সো তাদের সাথেই এই 2জনই বলছিল যে এই আমার যে চ্যালেঞ্জটা ছিল এই 2জনই বলছিল। দেন আমি রিয়েলাইজ করলাম যে এটা অনেকের কাছে যাওয়ার পরেই তারা একই তো রাজি হইতেছে না, দেন আর আমাকে নিয়ে অনেক ধরনের অনেক রকম কথা, তো কিছু বলার নাই ওই সময়। মানে আমার কাছে এমন লাগছে, মানে বলে বোঝানোর মতো না। দেন আমি আর কি করবো, আমি একা, আর 2জন আছে, আমাদের তো বলার কোনো ভাষা নেই, যেহেতু ওরা রাজি হচ্ছে না। দেন আর কিছু বলার নাই, আর আমাকে যা বলছে আমি এটা এতটাও কানে নেই। হোয়েনেভার আই ওয়ান্ট টু মিট রাফসানদার ছোটো ভাই, উনি আমাকে বলছিল যে মানুষ তোমার পিছে লাগবেই, মানুষ তোমার পিছে লাগবেই। আর এটাও বলছিল যে ভাই তুমি আমার কথা মানো আর না মানো, লাইফে যাই হয়ে যাক, যেহেতু তুমি এটার ভিতরে ঢুকছো, ভিডিও বানানোটা বন্ধ করো না। উনি এটা বলে নাই যে আমাকে নিয়ে ভিডিও করো হ্যান তেন, ভাই আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি ওনাকে নিয়ে ভিডিও বানাই, ওনার প্রোডাক্ট নিয়ে বানাই, দ্যাটস ওয়াই আমার ওনাকে ভালো লাগে। এটা সবাইকে বোঝানো যাবে না। আর এটার মাঝখানে আমি 2-3 জনকে বলছিলাম যে ভাইয়া আমি তোমার কাছে হেল্প চাই, তোমরা কি বলো? তখন আমাকে একজন বলছিল যে ওইটা আমি দেখাই আপনাদের,
এখানে লেখা আছে যে আমি তো তোমারে আগেই বলছি এই যে আমি কারো পা চেটে ভাইরাল হতে আসি নাই, একটা। আর একটা আছে এই যে এটা বলে, এটা আমি ফেসবুকে দিয়েছিলাম যে লেখছে ভাই তুমি বিশ্বাস করো তো, সত্যি কথা বলতে তোমার ভিডিওগুলা একদম বাজে হয়, খালি রাফ স্যান্ডে নিয়ে পড়ে থাকো, আর তোমার বাপ লাগে নাকি ব্লুটু আজব। ফার্স্ট অফ অল আমার ভালো লাগে না, এটা কোনো ব্যাপার না, ভালো না লাগতেই পারে, আপনি মানুষ আমিও মানুষ, ভালো না লাগাটাই স্বাভাবিক। তো ছোট করবেন সমস্যা নাই, আমি ওটা কিছু বলতে চাই না। বাচ্চাটার বিষয়টা কোত্থেকে আসলো ভাই? আর আপনার কাছে যদি হয় মনে হয় এটা বাচ্চাটা, আর কি বলবো, আর বলে বোঝানোর মতো ভাষা নাই। আর রাফসান ছোটো ভাই আগে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, দ্যাটস ওয়াই একটা চ্যালেঞ্জ, আমি যখন ওনার সাথে দেখা করতে গেছিলাম ওনাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে আসছিলাম যে ভাইয়া তুমি কি বলো। উনি আমাকে ডাইরেক্ট বলছে আমি যখন সময় পাবো তোমাকে এটা জানাবো, মানে উনি না করে নাই, আমার একটা প্লাস পয়েন্ট আছে ওই জায়গায়। দ্যাটস ওয়াই আমি আজকে এই ভিডিওটা মেক করতেছিলাম। আর রাফসান ছোটো ভাই যেহেতু ওনার ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম কোনোটাতেই নাই, দ্যাটস ওয়াই আমি ওনাকে কাম ব্যাক করার জন্য একটু অনুরোধ করতেছিলাম। আই নো যে একটা অশ্লীল নাচ গান যদি এত পরিমাণ ভাইরাল হয়ে যায়, অশ্লীল মানে শর্ট প্যান্ট পরবে, নাচ গান গাইবে, লিঙ্ক বার করবে, কি আজব, এসব যদি ভাইরাল হতে পারে তাহলে আমার কথাটা কেন হবে না? তো এতক্ষণ যা বলার বলছি, আমার এসব বলার মেইন উদ্দেশ্য হলো ভাই আমার ওনাকে ভালো লাগে, আপনারা যাই বলুন না কেন আমার ওনাকে ভালো লাগে। কারণ আমি যদি ইউটিউবিং করে থাকি, আমি যা করি আমি নিজেকে ইউটিউবার দাবি করি না, ইনশাল্লাহ কোনো দিন যদি সফল হইতে পারি তারপরে আমি নিজেকে ইউটিউবার দাবি করব। আর আমার এটা যদি ইউটিউবে আসার মেইন কোনো থাকে, রিজন থাকে, তাহলে দুইজন ক্রিয়েটর, একটা হচ্ছে তৌহিদ আফ্রিদি আর একটা হচ্ছে রাফসান দা ছোটো ভাই, যার মধ্যে আমি রাফসান দা ছোটো ভাইকে বেশি প্রায়োরিটি দিতেছি। তৌহিদ আফ্রিদিকে কম দিচ্ছি এমন না, দুইজনেই আমার খুব মানে আমি যদি কোনো ইউটিউবারকে দেখে অ্যাপ্রিসিয়েট হয়ে থাকে এই দুইজন ইউটিউবার। সো আমি যেই ভিডিওটা বানানোর জন্য আজকের ভিডিওটা করছি, এটা আমি নিজেই কমপ্লিট করবো, আমার দরকার নেই আমার 1000 জন মানুষের, আমি নিজে 1000 বার বলবো। আর ব্রো রাফসান দা ছোটো ভাই প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। আর যদি আপনার কাছে এই ভিডিওটা যদি যায় একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে আমাকে এত কিছু বলার পরে যদি আপনার কাছে ভিডিওটা যায়, তাহলে একটা কমেন্ট করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন যে সো রাফসান দা ছোটো ভাই প্লিজ কাম ব্যাক অ্যান্ড অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ।